प्यारे बच्चों कैसे हो? मैं आ गया। ভিডিও দেখা হয়ে গেছে, আগের ভিডিও দেখেছো প্রিন্সিপাল অফ সুপারপজিশন, আশা করি সবাই দেখে নিয়েছো। তো আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ সুপারপজিশনের ফার্স্ট টাইপ নিউমেরিক্যাল। হেডিং করে নাও পলিগন টাইপ নিউমেরিক্যাল। তো জোস নিয়ে করতে হবে, জোস নিয়ে করার চলো শুরু করা যাক। তো হেডিং করে নাও পলিগন টাইপ নিউমেরিক্যাল। Type numerical. Okay, first question. दोस्ती हमने ही तोड़ेंगे तोड़ेंगे। तो এটা চার্জ দিয়ে দাও প্লাস কিউ। দেখো স্যার আগে চাপড়ি ছবিটা আগে দাও, গলতি हो गया। চার্জ দিয়ে দিলাম। এবার ভার্টেক্স দিয়ে দিলাম এ বি সি। তোমাকে বার করতে বলেছে এবং এটা থেকে এটা দেওয়া আছে এ, এটা দেওয়া আছে এ, এটা দেওয়া আছে এ। তোমাকে বলছে ফাইন্ড এফ নেট অন চার্জ, ফাইন্ড এফ নেট অন চার্জ at vertex C, at vertex C। तो क्या हुआ, कैसे हुआ, क्यों हुआ? দেখো সি, এই যে সি, তাহলে সি কার সাথে কাজ করছে? সি এদিকেও কাজ করছে, সি এদিকেও কাজ করছে। এখানে এই সি পজিটিভ পজিটিভকে রিপেল করে বলছে তুই নিকাল যা यहाँ से, हट जा यहाँ से, চলে এলো। এবার এও একে রিপেল করছে, তাহলে এই দিয়ে চলে গেল এদিকে। বলো বোঝা গেছে কি যায়নি? বলো, খুব ভালোভাবে বোঝো। তাহলে আমি ছবিটা একটু কেটে দিচ্ছি, বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো। একটু অতটা স্ট্রেট করার দরকার। মেরে দুশ্মন, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এবার তাহলে এই যে পয়েন্টটা সি কি হলো? সি বি এর উপর কাজ করলো, তাহলে এদিকটা আমি কি লিখবো? এ সি বি। আর এটা কি এলো? এ সি এ তে কাজ করলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ এ যখন এর দিকে যাচ্ছে, এ এর জন্য কি হবে? একে দূরে ঠেলে দেবে এবং এ নিচের দিকে একে দূরে ঠেলে দিচ্ছে, প্লাস প্লাস কে কি করে দূরে ঠেলে দেয়। তো তাহলে আমরা যদি এফ নেট বার করতে চাই, এইটা প্লাস এইটা করব, এফ ভেক্টর সিবি প্লাস এফ ভেক্টর সিএ করব। তাহলে এফ ভেক্টর সিবি কত আসবে? এফ ভেক্টর সিবি দেখো কে, যেমন সূত্র তো জানি আমরা, কে এখানে এদিকেও চার্জ কিউ, ওদিকেও কিউ, কিউ স্কোয়ার, আর ডিস্টেন্সটা কি আছে? এ, তাহলে এ স্কোয়ার। সূত্র যাচ্ছিল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, সেই ফর্মুলাতে বসে করছি। সিমিলার ভাবে এফ সি এ কি আসছে? কে কিউ স্কোয়ার, ডিস্টেন্সও সেম ছিল এ স্কোয়ার। তাহলে এইটা দেখো এটা সেম আসছে, যখন সেম আসছে আমি পুরোটাকে ধরে নিলাম এফ ধরে নিলাম। কি ধরে নিলাম আমি? বলবে এফ ধরে নিলাম। তাহলে এই দুটো যখন সেম, অর্থাৎ এক্স ভ্যালু এর ভ্যালু, তো রেজাল্টেন্ট কোন দিকে বেরোবে? রেজাল্টেন্ট মিড বরাবর বেরোবে, 30 ডিগ্রিতে বেরোবে রেজাল্টেন্ট। তাহলে তুমি এফ নেট এর ভ্যালুটা বার করে নাও এখান থেকে। তাহলে ফর্মুলা তুমি জানো, এফ নেট ইজ ইকুয়ালস টু কি ফর্মুলা জানো? ফর্মুলা লিখে নাও, এফ নেট ইজ ইকুয়ালস টু ফর্মুলা কি ফর্মুলা জানো? এখানে লিখছি, এফ নেট ইজ ইকুয়ালস টু রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। তাহলে এখানে f1 এর ভ্যালু কি আছে? f, তাহলে লিখো f স্কয়ার, f2 এর ভ্যালু কত আছে? এখানে আছে f, প্লাস f স্কয়ার প্লাস 2f1 ইনটু f2, f1 এর ভ্যালু f, f2 এর ভ্যালু f, তাহলে 2f স্কয়ার cos থিটা। এখানে থিটার ভ্যালু কত হবে? 60 ডিগ্রিতে হচ্ছে, 60 ডিগ্রি। তাহলে এটা কত? এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এটা cos 60 ডিগ্রি। তাহলে কি চলে আসছে? 2f স্কয়ার প্লাস cos 60 ডিগ্রি হাফ,
তাহলে কেটে গেল, তাহলে এফ স্কোয়ার পড়ে আছে, তাহলে এটা কি চলে এলো √3 এফ স্কোয়ার, তার মানে এটা চলে এলো √3 এফ, কি চলে এলো না √3 এফ, এই হচ্ছে আমার ভ্যালু। তাহলে √3 এফ এর ভ্যালু আমি কি জানি, লিখে নাও কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে বেরিয়ে গেল আমার কোন পয়েন্টে, সি পয়েন্টে এফ নেটের ভ্যালুটা আমি বার করে নিলাম। দেখো দেখে নাও, 1 2 3 4 5, আশা করি বোঝা গেছে। তো এটাও আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেই যাব। আশা করি বোঝা গেছে। বোর্ডের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বোর্ড লেভেলের একটা না একটা টাইপের কোশ্চেন থাকেই থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই চার্জটা একটু অন্যরকম দিয়ে দাও, এখানে মাইনাস কিউ চার্জ দিয়ে দাও, এখানে প্লাস কিউ চার্জ দিয়ে দাও, এখানে প্লাস কিউ চার্জ দিয়ে দাও, এটাকে কাচকুচ করে অ্যাড করে দাও, একেও অ্যাড করে দাও, একেও অ্যাড করে দাও। हो गया दिल चुराने वाला आ गया आ गया। এটা দূরত্ব এ, এটা এ। এফ নেট বার করো, কোন পয়েন্টে বার করবে, এফ নেট অন চার্জ এট এ, এফ নেট অন চার্জ এট এ, এই পয়েন্টে বার করো। চলো একটু ট্রাই করে নাও, 1 2 3 4 5, আশা করি সবার হয়ে গেছে। তো যদি হয়ে থাকে তো একটু মিলিয়ে নাও। চলো, তো দেখো এ পয়েন্ট মানে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের জন্য এখান থেকে একে এদিকে টানবে, তাহলে এদিকে বেরোচ্ছে। এ যখন এদিকে কাজ করছে তাহলে একেও এদিকে টানছে, তাহলে ডায়াগ্রামটা হচ্ছে এইটা আর এইটা, এটা এদিকে কাজ করছে আর এটা এদিকে কাজ করছে। তাহলে এই দিকে যেটা কাজ করছে এদিকে, তাহলে এটা কি হচ্ছে এফ এসি, এদিকে যেটা কাজ করছে সেটা কি হচ্ছে এফ এবি। রেজাল্টেন্ট কোন দিকে বেরোবে, আচ্ছা রেজাল্টেন্ট পরে আসছে। তাহলে এফ এবির ভ্যালু কি আছে, কে, চার্জ আছে কিউ স্কোয়ার, এও চার্জ, সাইন নিয়ে ভেবে লাভ নেই, সাইন এখানে বসানোর ক্ষেত্রে কোনো ভাবার দরকার নেই, চার্জ পজিটিভ নেগেটিভ হাটাও, ফর্মুলায় বসাও কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর এটাও সিমিলার চলে আসবে, এও সিমিলারই আসবে কারণ সেম ভ্যালু। তাহলে এটাকে আমি পুরোটাকে এফ বলতে পারি, তাহলে রেজাল্টেন্ট আমার আর করার দরকার নেই, কি আসবে √3 এফ চলে আসবে। দ্যাটস ইট। आ गया आ गया दिल चुराने आ गया। স্যার একটু কঠিন অঙ্ক দিন, সব ইজি ইজি দিলে হবে স্যার, একটু কঠিন নিশ্চয়ই। চলো आ गया आ गया आ गया दिल चुराने। এই টাইপের অঙ্ক আজ তোমাদের কোনোদিনও অসুবিধা হবে না, আমি এইটুকু গ্যারান্টির সাথে বলতে পারি, কোনোদিন অসুবিধা হবে না, কারণ তোমরা লজিক বুঝে গেছো। তোমরা লজিক যে জায়গায় বুঝে যাও সেই নিউমেরিক্যালে কোনো প্রবলেম হতে পারে না। সে যাই দিক, এখানে পজিটিভ দিক, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, যা ইচ্ছা নো প্রবলেম। তোমরা কনসেপ্ট বুঝে গেছো, তোমাদের আর কোনো চাপ নেই, জাস্ট চিল। ওকে, তাহলে এখানে এটার নাম দাও ভার্টেক্স এ বি সি और ডি। বলছে ফাইন্ড এফ নেট অন চার্জ এট সি, ফাইন্ড এফ নেট অন চার্ज एट सी। क्या हुआ तेरा वाला, দেখো মাইনাসের জন্য মাইনাসকে প্লাস তো এইদিকে টানছে কুচুট কুচুট করে, একেও এদিকে টানছে, আবার একে এই বাবাজিও এও এদিকে টানছে, সবাই বলছে আচ্ছা আচ্ছা, সবাই টানছে। তাহলে আমার এখানে, তাহলে আমার এখানে কি বার করতে হবে, এই পার্টটা আগে বার করে নিই, তারপরে মিডিলটা নিয়ে ভাববো। তাহলে এই পার্টটাকে আমি কি লিখবো বলতো,
সি পয়েন্টে বলেছে, তাহলে এই দিকটা হচ্ছে এফ ভেক্টর সিবি, এই দিকটা হচ্ছে এফ ভেক্টর সিডি। তাহলে দেখো এদিকটার ভ্যালু সেম আসবে, এফ ভেক্টর সিবি সমান কি আসবে, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা এ দিয়ে দাও, তাহলে এ স্কোয়ার, আর এও এ সেম এ ধরে নাও, তাহলে এটা হয়ে গেল এফ সিডি ইজ ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এদিক সেম, তাহলে এটাও পুরোটাকে আমি ধরে নিলাম এফ, তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি আমি পেয়ে যাব √3f। এখান থেকে আমার কোনো চাপের কিছু নেই। কিন্তু এই জায়গার এবার এটাকে যদি আমি অ্যাড করি রেডিয়াল, এর দূরত্বটা হচ্ছে a√2, এটা মনে রাখবে, এই দূরত্বটা হচ্ছে a√2। তাহলে এখান থেকে যদি আমি বার করি এফ ভেক্টর সি এ বার করি, তাহলে এটা কত আসবে, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই a√2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার। তাহলে এবার এটা অ্যাড করো, তাহলে এটা কি আসছে, √3, সরি √3, এদিকটা আসছে আমার √3। हमने तो जब तुमको 2a স্কোয়ার চলে এলো। এটা √3, তাহলে এটা যদি তুমি একটু করে নাও কত আসছে বলো তো, এফ, তাহলে এটা তুমি একটু নিজেরা করে নাও, তো আমি একটু আগে দেখালাম, করো। हमने तो दिल, তাহলে क्या हो गया, এফ সূত্র হচ্ছে যে f² + f² + 2f² cos থিটা, কাটাকাটি চলে যাবে, থিটার ভ্যালু চলে আসছে, বোঝা গেছে, চলে গেল, হয়ে গেল √2f চলে এলো। তাই এই দিকের ভ্যালুটা চলে এলো √2f, তাহলে √2 লিখে দাও। এফ এর ভ্যালু কি চলে আসছে, এফ এর ভ্যালু কি চলে আসছে, তাহলে এফ এর ভ্যালু চলে আসছে আমার স্যার कैसे √2 आ गया, कैसे आ गया, अरे बेटा एंगल क्या है, 90 डिग्री है ना, तो cos 90 का वैल्यू हटाओ उसको, f² + f², 2f² না, তাহলে √2f না, তাহলে f এর ভ্যালু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার না, দ্যাটস ইট বেটা, क्या कर रही। এবার এই পার্টটা অ্যাড করে দাও, তাহলে এফ নেট বার করে নাও, এফ নেট এইটা প্লাস এটা, বা এটা প্লাস এটা, যা ইচ্ছা করো। তাহলে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার প্লাস √2 কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। আশা করি সবার বুঝতে আর কোনো অসুবিধা নেই, আশা করি নেই তো, বলো আর কারো কোনো বুঝতে অসুবিধা নেই। हमने तो जब, তাহলে করে নাও এটা, हमने तो जब दिल धोखा, हो गया। তো নেক্সট, তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে, দেখো এখানে কমন যাচ্ছে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাই পড়ে আছে হাফ প্লাস √2, आ गया दिल चुराने मैं आ गया। তাহলে এটা হচ্ছে আমার পলিগন টাইপের নিউমেরিক্যাল, এই টাইপের আসবে বা এই টাইপেরই এসে থাকে, এই টাইপের উপর প্র্যাকটিস। আরেকটা টাইপ যদি তুমি বলে দেওয়া যায়, তাহলে নেক্সট টাইপ যেটা আছে সেই নেক্সট টাইপের বলো, নেক্সট টাইপ অ্যাডভান্স টাইপের আসবে। বেসিক নরমাল এগুলো আমরা দেখলাম, এরপর একটু অ্যাডভান্স লেভেলের দেখবো, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এবং এর সাথে আরো যে পলিগন টাইপের বাইরে প্রিন্সিপাল অফ সুপারপজিশন থেকে কি টাইপের ম্যাথড নিউমেরিক্যাল আছে সেটার উপর নেক্সট ভিডিও হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে বুঝতে, প্লিজ কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, তো বলা হয়েছে কি করতে হবে, লাইক কমেন্ট ছিল শেয়ারটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, গুড নাইট।